মা, আমি তাহলে কিছু রান্না করে যাই। কোনো কিছু রান্না করার দরকার নেই, তুমি যাও গিয়ে রেডি হও, না হলে দেরি হয়ে যাবে, ওরা কাজে বসে পড়বে। আমি এদিকটা সামলে নেব, যাও যাও। এই শোনো, এ বাড়িতে কাজের জন্য লোক রাখা আছে। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা না আমাদের নয় যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব বাড়ির লোকেদেরই করতে হয়, কেমন? ও হ্যাঁ, বাইরে থেকে খাবার কেনাটাও কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি নীলু। যদিও তোমার মতো মেয়ে সমস্ত বুঝবে না। তো যেখানে যাচ্ছ সেখানে যাও। মায়ের সিম্প্যাথি পাওয়ার জন্য বেশি ন্যাকামিটা করো না, কেমন? নীলু কিছু পাওয়ার জন্য কিন্তু বাবার দেখাশোনা করছে না বৌমনি। তুমি বারবার এই কথাগুলো বলে নিজেকে ছোট করছো, সেটা করো না প্লিজ। মা, বলছি আমি এই সময়টুকু থাকতে পারছি না, কারণ আমিও নীলুর সাথে ও বাড়িতে যাব। দাঁড়া সূর্য, এক মিনিট। তুই ও বাড়ি যাবি? তুই খুব ভালো করে জানিস যে আমাদের শ্রাদ্ধ বাড়িতে যাওয়া মানা, জানিস তো? হ্যাঁ আমিও জানি, কিন্তু পরিবারের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলে তো যেতেই হবে। পরিবার? ওটা তোর পরিবার নাকি? কেন? বৌমনির পরিবার কি তোর পরিবার নয়? এসব কথা এখন থাক না, দেখছিস না মানুষটা কিরকম ভাবে পড়ে আছে। এই সমস্ত কথা শুনতে একদম ভালো লাগছে না আমার। সূর্য তুই যা, ওখানে তোর যাওয়াটা দরকার। আর শোন, বলছি যে ওই তোর বাবার জন্য যে টেস্টগুলো বুক করেছিলি, ওইগুলো করতে কখন আসবে ওরা? হ্যাঁ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর তাছাড়া এই মুহূর্তে তো বাড়িতে বাকি সবাই আছে। তাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করো। এইখান থেকে এইটুকু তো রাস্তা, চলে আসবো সঙ্গে সঙ্গে। চলো নীলু। এই বাড়িতে তোমায় আমি জাঁকিয়ে বসতে কোনোদিনই দেব না নীলু, সে যারই তুমি মন জয় করো না কেন। তোমার উদ্ধত্ত বরদাস্ত করবে না ডোরা, নেভার। হ্যাঁ রে রাই, পুরোহিত মশাই কখন আসবেন? আমি ফোন করেছিলাম, উনি রাস্তায় আছেন। আপনারা আসুন না, বসুন ওখানে। হ্যাঁ এখানে বসুন। হ্যাঁ বসুন। রাই শোন, পিসিমণি না, আপনারা বসুন। বলছি নতুন কাপড় জামাটা পরে রেডি হয়ে রায়, এখানে বাকি কাজটুকু আমরা সামনে নেব। তোকে তো কাজে বসতে হবে, চল চল, এত দেরি না। বাবার শ্রাদ্ধের কাজ রাই করবে না। বৌদি কি বলছো কি তুমি? রাই করবে না মানে? ওকেই তো কাজে বসতে হবে। না, রাই করবে না, তার কারণ আমি না করছি তাই করবে না। আমার স্বামীর শ্রাদ্ধের কাজ কে করবে সেটা আমি ঠিক করব। কেন করবে না? সবকিছু তো দিদিভাই করেছে। সবকিছু দিদিভাই করেছে? সবকিছু দিদিভাই করেছে বলে বলে এত মাথায় কুতুরে নাচার কি আছে রে? হ্যাঁ, কি 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 এমন করেছে তোর দিদিভাই? আর যেটা করেছে না সেটা নিজের পয়সায় করেনি, তোমার বাবার জমানো অর্থ ছিল সেটা দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো মা। এই বাড়িতে উপার্জনক্ষম আর কে ছিল বলো তো বাবা ছাড়া? নীলু সবে চাকরি করা শুরু করেছিল, আর দাদাভাইও তো। দাদাভাই তো কি কি বলতে চাইছিস? দাদাভাই কোনোদিন উপার্জন করেনি? না মা, অর্ধেকটা সময় দাদাভাই নিজে উপার্জন করে এই সংসারটা চালিয়েছে, নিজের চোখে দেখিসনি? তাহলে আজকে ও অক্ষম বলে, ও করতে পারছে না বলে ওকে অগ্রাহ্য করে তোমাকে মাথায় তুলে যাবে সারাক্ষণ। ও নন্দিতাদি, রাই তো কিছু কম করছে না। বিয়ের দিন থেকে এই কাজ অবধি ও কোনো দায়িত্বে কিছু কম করেনি। আসলে তোমরা তো সবটা জানো না। কতটুকু জানো বলো? হ্যাঁ, রাই যা করে না সবটা সহানুভূতি অর্জন করার জন্য করে।
এই যে তোমরা এখানে দাঁড়িয়ে ওকে নিয়ে কথা বলছো, এইটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর এই স্বভাবের জন্য আমাদের সংসারটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুমি কেন এমন বলছো মা? আমি আমি কোথায় সহানুভূতি দেখাতে চাইলাম বা সহানুভূতি পাওয়ার জন্য করলাম সব কাজ? আমার কাউকে কিচ্ছু দেখানোর নেই। তাই নাকি? তাই না? তাই তুই নিজে বড় হওয়ার জন্য কিচ্ছু করিসনি। নিজের বিয়েটা ভেঙে বোনের সঙ্গে বিয়েটা দিয়ে দিলি, বোনের জীবনটা একেবারে ছারখার হয়ে গেল। তারপর থেকে যে কটা সিদ্ধান্ত নিয়েছিস, যে কটা, সমস্ত ওটা পরিবারের বিরুদ্ধে গিয়ে নিয়েছিস। নিজের বড় দাদা, পিসি, মা, কারোর কথা শুনিসনি। তুই কিছু করিসনি বলছিস? কিচ্ছু করিসনি। মা 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 প্লিজ প্লিজ এই কথাগুলো আর বলো না, প্লিজ চুপ করো। এই রোজ রোজ এক অশান্তি আমার আর ভালো লাগছে না। যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টানো যাবে না। তো এই কথাগুলো বলে কেন দিদি ভাইকে কষ্ট দাও তোমরা? আজ তুমিও আমাকে এমন করে বললে মা? আমি তো তোমারও মেয়ে। তুমি কি করে এই কথাগুলো বলছো আমাকে? শুধু বিয়ে ভাঙাটাই তুমি দেখলে মা? নিজের ভালোবাসার মানুষকে পরিস্থিতির বিপাকে পড়ে অন্য কারোর হাতে তুলে দেওয়া, এটা যে কতটা, তুমি সেটাও বুঝলে না মা? আর সূর্যর সাথে যে অন্যায়টা করেছি, আমি সারা জীবন সেই দোষের ভাগীদার হয়ে থাকবো ওর কাছে মা। তুমি সেই কথাটা একবারও ভাবলে না? তোমার মনে হলো এই সবকিছু আমি সিম্প্যাথি পাওয়ার জন্য করেছি, সবার কাছে নাম কুড়ানোর জন্য করেছি, নাকি সেই দিন সেই পরিস্থিতিতে বিয়েটা ভেঙে দিয়ে সূর্য সহ সূর্যর পরিবারের সবাই ফিরে না গিয়ে সূর্যর মতো একটা ভালো ছেলের সাথে আমার বোনটা নীলুটার বিয়ে দিয়ে যাতে ওর ভালো হয়, দুটো পরিবারের সম্মান রক্ষা হয়, সেটা ভেবে, এই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ভেবে যা করেছি। আমার বাবার অপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব বলে করেছি। মা, ছোট থেকে তো তুমি আমাকে মানুষ করেছো। তুমি কবে দেখেছো গো আমি নিজে বড় হওয়ার জন্য কিছু করেছি? তোমরা ছাড়া, এই পরিবার ছাড়া, সূর্য ছাড়া আমার জীবনে কোনোদিন কিচ্ছু ছিল না মা। আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই তো করেছি। তোর কাছে আমরা কেউ ভিক্ষা চেয়েছিলাম বুঝি? হ্যাঁ, যে নিজের সবটুকু জলাঞ্জলি দিয়ে নিজের পরিবারকে রক্ষা কর তুই? নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে না করার সিদ্ধান্ত সম্পূর্ণ তোর একার ছিল, তাই এই দায় তোকেই নিতে হবে। আমি সেই দায় কাউকে নিতে বলছি না তো, অবশ্যই সেই দায় আমারই। সব যন্ত্রণা, কষ্ট, দায় সবকিছু আমি একা নিচ্ছি। আমি নিজের কষ্টের কথা কাউকে ভাগ করতে যাই না তো মা। কেন জানো? কারণ আমি জানি তখনও আমাকে একই কথাই শুনে যেতে হবে, যে নিজের দায়িত্ব নিয়ে আবার নিজের কষ্টের কথা সবাইকে বলে বেড়াচ্ছি। এসব তুমি কি বলে চলেছো বৌদি? রায়কে কিন্তু কেউ কিচ্ছু বলেনি, ও স্বেচ্ছায় দায়িত্বটা নিয়েছে। হতে পারে তাতে কোনো ভুলচুক হয়েছে। রিপা বয়সটা কত বলো তো? তাই বলে ওর থেকে আজকে দাদার কাজ করার অধিকারটা তুমি কেড়ে নেবে? না না, ও এখন পস্তাচ্ছে ঠাকুরজি, ও এখন পস্তাচ্ছে বলে এই সমস্ত কথাগুলো বলছে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, বাবার কাজ কিন্তু রাই করবে না, বিক্রম করবে। মিষ্টি গেছে বিক্রমকে ডাকতে, বিক্রম আসলে ওই করবে। আমার ছেলে থাকতে এই কাজ আমি কিছুতেই ওকে করতে দেব না। স্রোত, আমি মিষ্টিকে ডাকতে পাঠিয়েছি, তুই দেখ গিয়ে দাদা ভাইয়ের কত দূর। যা মা, দাদা ভাইকে কাজে বসাবে বলে যেভাবে দিদি ভাইকে দূরে সরিয়ে দিতে চাইছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। তাতে কিন্তু বাবার আত্মাও শান্তি পাবে। শান্তি পাবে। বিক্রমের জন্য তোর বাবা যে কষ্ট পেয়েছে, আজকে যদি বিক্রম সেই কাজ করে, তোর বাবার সেই কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর আমি আমার বড় ছেলের অধিকার বাড়ির কাউকে কেড়ে নিতে দেব না। আমি বলছি, মিষ্টি ডাকতে গেছে, কতক্ষণ লাগবে? যা গিয়ে ডাক, দেখ। দাদা ভাই বাবার কাজ করুক, ও তো বড়। আর আমি তো একবারও বলিনি যে আমিই বাবার কাজ করব, বরং আমি খুশি হব দাদা ভাই যদি বাবাকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে পারে। কিন্তু আমার কষ্টটা কোথায় হচ্ছে জানো তো মা?
আজকে বাবার চাকরিটা পাইনি বলে তুমি কত কথা বললে, দাদা ভাই কত কথা বললো। আমি কি জানতাম বলো চাকরিটা হবে না? অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি, তাও হয়নি। কিন্তু আমি হাল ছাড়িনি মা। আমি আবার চাকরি খুঁজবো, একটা না একটা চাকরি আমি ঠিক পেয়ে যাব। এই সংসারের যে দায়িত্ব বাবার কাছে ছিল সেটা আমি নেবই মা। আমি যেভাবেই হোক পালন করব। শুধু মা, তোমার কাছে একটাই অনুরোধ, দয়া করে এমন ব্যবহার করো না আমার সাথে। তোমরা আমার পাশে থাকলে তো আমার জোর হয়, বলো মা। আমাদেরকে পাশে পাবার তোয়াক্কা তুই করিস না, তাই সবার সামনে এসে তুই ভালো এটা প্রতিপন্ন আর আমরা খারাপ এটা বোঝানোর চেষ্টা তুই করিস না রাই। আজকে তোর দাদা তোর ওপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কারণ আখ বাড়িয়ে তুই ওর সমস্ত অধিকার কেড়ে নিয়েছিস। এখন অব্দি নীলুও এলো না, আর হয়তো আসবেও না। এর থেকেই বোঝা যাচ্ছে যে ওই বাড়িতেও কত ভালো আছে। নীলু ঠিক আছে আন্টি? নীলু একদম ঠিক আছে। ও নীলু তুই এসেছিস? দেখ দেখ, আমি বাড়ির সবার সামনে তোদের সামনে বলে দিচ্ছি, আজকে তোদের বাবার কাজ কিন্তু বিক্রম করবে, রাই করবে না। বিক্রম এ বাড়ির বড় ছেলে, তাই তোদের বাবার কাজ করার অধিকার একমাত্র ওর। যাকে সূর্য, এসো এসো ভেতরে বসবে, এসো, আয় 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 ভেতরে আয়। কিন্তু আন্টি, আমি যতদূর জানি মুখাগ্নি যে করে শ্রাদ্ধের কাজ তো তারই করা উচিত। এই কথাই বৌদি তোমাকে আমরা তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। এই নিয়মই বহু কাল ধরে পালন হয়ে আসছে। ঠাকুরজি, বিক্রম আমার বড় ছেলে, এই বাড়ির বড় ছেলে, সে কেন বঞ্চিত হবে তার বাবার শেষ কাজটুকু থেকে? ওই তো ঠাকুর মশাই এসে গেছে। আসুন আসুন ঠাকুর মশাই। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যে বাবার কাজের অধিকার কার বেশি, বাড়ির বড় ছেলের না মেয়ের? একাধিক ছেলে মেয়ে থাকলে বাবা মায়ের কাজ যে কেউই করতে পারে, কিন্তু মা এক্ষেত্রে যে মুখাগ্নি করে তার উপরেই পারলৌকিক ক্রিয়াদি করার দায়িত্ব বর্তায়। এই কথাই তো বৌদিকে বোঝানোর চেষ্টা করছি। তোমার বিক্রমের দিকটা মনে হচ্ছে তো? বিক্রম বসুক না রায়ের সাথে কাজে, কিন্তু কাজটা তো রায়েরই করা উচিত, বলো মা? হ্যাঁ মা, বিক্রম দরজা খুলছে না। অনেকবার ডাকাডাকি করলাম কিন্তু কোনো সাড়াও দিচ্ছে না। দেখুন, আপনারা যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারেন, আমি আর ডাকতে পারবো না। বিক্রম অভিমানে দরজা বন্ধ করে আছে, ওর সামর্থ্য নেই, তাই জন্য শ্মশান অব্দি যেতে পারেনি, বাবার মুখাগ্নি করতে পারেনি। তাই বলে এখন বাবার কাজ করার সুযোগও পাবে না, ওর বাবা ছেলের হাতে জলটুকু অব্দি পাবে না। মা, আপনি এভাবে ভাবছেন কেন? বিক্রমের মেজাজ মর্জি তো আপনারা জানেন। ও একবার জেদ ধরেছে মানে ও ঘর থেকে বেরোবে না। আর তাছাড়া বাবারই পারলৌকিক কাজ করার জন্য বিক্রমের যে বিরাট কোনো আগ্রহ আছে আমার তা মনে হয় না মা। রাই যেভাবে সবটুকু করেছে এ কাজও রায়েরই করা উচিত। মা, মা শান্ত হও, এসো এসো, এখানে বসবে, এসো না। এবার একটু শান্ত হও তুমি, প্লিজ শান্ত হও। দেখো, এত উত্তেজনা তোমার শরীরের জন্য ভালো নয়। আমরা সবাই চাই বাবার শ্রাদ্ধের কাজ ভালোভাবে মিটে যাক, তাই না? একদম তাই। শুধু শুধু এই করে কাজে দেরি হচ্ছে মা। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমার কিচ্ছু বলার। মা মা আমার কথাটা শোনো, মা আমার কথাটা শোনো না। কেন এসব করতে গেলে রাই? যাদের জন্য করলে আজ তাদের কাছেই তুমি খারাপ হয়ে গেছো। আজ তোমার সামনে আমি এভাবে ছোট হয়ে গেলাম সূর্য। আমি চাইনি,
আমি চাইনি যে আমার মনের ভেতরটুকু কেউ জানুক। সবার সাথে তুমিও জেনে গেলে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত টেস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, ব্লাড কালেকশন করে নিয়ে গিয়েছে ওরা। এই টিকলো, টিকলো ফোনে আছিস? আচ্ছা শুনুন না, বলছিলাম যে আমরা রিপোর্টটা কবে পাবো? হ্যাঁ হ্যাঁ, একটু আর্জেন্সি তো আছেই, কারণ আমাদের ডাক্তারকে তো দেখাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। টিকলু, জানিস তো এই 3 নম্বর ওষুধটা না প্রেসক্রিপশনে লেখা আছে, ভালো করে বুঝতে পারছি না। আসলে নীলুই তো সবটা বুঝে নিয়েছিল, তাড়াহুড়োয় না ওকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এই 3 নম্বরের ওষুধটা দেখ না কিরকম ভাবে লেখা আছে, বুঝতে পারছি না কখন খাওয়াতে হবে। মা, এই এক রাত্রিরে তুমি ওই অশিক্ষিত মেয়েটাকে এতটা ভরসা করে ফেলেছো যে যারা বাড়িতে রয়েছে তাদের উপর আর নির্ভরই করতে পারছো না। কি আশ্চর্য! না না, সেরকম ব্যাপার নয়, ডাক্তারদের হাতে লেখা সবসময় তো বোঝা যায় না। দেখ না, এই ওষুধটা কখন খেতে হবে, ভুলটুল হয়ে গেলে তখন মুশকিল হবে। কি ভুলটুল হয়ে যাবে মা? তুমি দাও দাও, আমাকে দাও আমাকে দাও। দেখ এই 3 নম্বর ওষুধটা। দেখছি। আর শোনো, বুঝতে না পারলে ডক্টর আঙ্কেলকে একটা ফোন করে নেবো, সিম্পল। দ্যাটস বেটার। ওই অশিক্ষিত মেয়েটা আদৌ সবকিছু ঠিকঠাক ভাবে শুনেছে কিনা তার কি কোনো গ্যারান্টি আছে মা? সেই তো, টিয়া কিন্তু একদম ঠিক কথা বলেছে মা। আর টিকলু তো দেখছে। আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো মা? আমরা সবাই আছি তো, ওই মেয়েটাকে অত ট্রাস্ট করার কোনো দরকার নেই মা। হ্যাঁ, এই তো 3 নম্বর মেডিসিনটা আফটার মিল দিনে 2 বার দেখে নাও। আর কোনো প্রবলেম আছে বলো। না না, ঠিক আছে তো? না ঠিক আছে ঠিক আছে। এই চল চল, যাই যাই, বাবা একা আছে, চল চলো। মা শোনো, বলছি যে আবেগের বশে এসে ওই মেয়েটাকে এতটা ভরসা করে ফেলো না, কিন্তু আমি বারবার বলছি, কারণ কখন কিভাবে কোন দিক দিয়ে বিপদ হয়ে যাবে আমরা কিন্তু কেউ বুঝতে পারবো না। ওই মেয়েটা তো অর্ধেক কথার মানেই বোঝে না, তারপর আবার ইংলিশ। সেটা তো জাস্ট ছেড়েই দাও। এই যে এই প্রেসক্রিপশনটা পড়তে পেরেছে কিনা সেটাই গড নোস। মা, আমি তোমাকে ভালোভাবে বলছি, তুমি তুমি অন্তত ওই মেয়েটার ওপর বাবার দায়িত্ব ছেড়ে দিও না প্লিজ। সে যাই হোক, এটা তো সত্যি তাই না বল, যে ও ইনিশিয়েটিভ নিয়ে ডাক্তার ডেকেছিল বলে তোর বাবা এখনো বেঁচে আছে। কথাটা অস্বীকার করি কি করে বলতো? হ্যাঁ, ও শিক্ষা দীক্ষা যাই হোক না কেন, কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে ঠিক সময় ঠিক কাজটা তো করতে পেরেছে। হ্যাঁ, সেই জন্যই ওকে ভরসা করছি আর কি। আর ওদের বাড়ির শিক্ষা দীক্ষা তো এমনিতে ভালোই, সে রাগের মাথায় আমরা যাই বলি না কেন, তাই না? যাকে আমি যাই, তোর বাবা অনেকক্ষণ একা আছে, চল আয়। না, মায়ের মনে নীলু ভালোই প্রভাব ফেলেছে। কিছু একটা করতেই হবে খুব তাড়াতাড়ি। জবরদস্ত একটা প্ল্যান মাথায় এসেছে। নীলু বাবাকে বাঁচিয়েছে বলে যেমন হই হই চলছে বাড়িতে, অদমরা করার ব্যবস্থা আমি এমন করব যাতে এর দ্বিগুণ হইচই পড়ে যায়। ব্যাস হয়ে গেছে। এতে মিস্টার অবিনাশ রায়ের বাড়াবাড়িটুকুই হবে। মারা যাবেন না নিশ্চয়ই? আর এই বাড়াবাড়িটুকু হলেই হয়ে যাবে আমার কাজ। ওই নীলু মইয়ে চড়ে যেভাবে তত্তরিয়ে সবার মাথার উপর উঠেছিল, সেখান থেকে সোজা সাপের মুখে পড়ে ছবল খেয়ে তাড়াম করে মাটিতে পড়বে। আর তারপর সোজা বোর্ডের বাইরে একদম আউট।
শাশুড়ির চোখের মনি হয়ে ওঠার আগেই ওকে আমি চক্ষু শুল করে দেবো। আর তারপর দেখব সূর্য ওকে এই বাড়িতে বউ হিসেবে রাখে কিনা। রাই, রাই, এটা হাতে পড়ে নে, লোহা ছুঁয়ে থাকতে হয়। দেখি মা, তোমার হাতটা দাও, এই আঙুলটা দাও। একটু হাত পাতো। বলো নমঃ বিষ্ণু পাদার্ঘ্যম সম্ভূতি গঙ্গে। এ কি ঘি অল্প আছে, আরো ঘি লাগবে তো? ঘি তো যা আনা হয়েছিল এখানেই ছিল, তাহলে তো দোকানে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি। না 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 না, তুমি বসো, আমি 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 দেখছি, আমি যাচ্ছি। ঠাকুরমশাই আপনি আপনি কাজ করতে থাকুন, আমি একটু দেখি। হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি। মা হাত জোর করো। ভূমির আপ অনলো ভাই। আন্টি, এই যে ঠাকুরমশাই, স্রোত, একটু শোনো। বলো। বলছি, তখন আন্টি রাইয়ের চাকরির ব্যাপারে কি বলছিলেন? দিদিভাই চাকরিটা পাইনি গো। এই চাকরিটার জন্য তো খুব আশা করেছিল রাই, তাহলে কি করবে এখনো?